সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্র-পত্রিকা বিশ্লেষণে। দেখে নেব যুগান্তরের প্রধান শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, নির্বাচনী রোডম্যাপের তাগিদ। নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি, সংলাপ শেষে জামাতের আমির। সংস্কার ও নির্বাচন দুটি রোডম্যাপ চেয়েছে। অর্থাৎ কালকে প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ হয়েছিল। সেখানে বিএনপি এবং জামায়াত তাদের যে আগের যে অবস্থান ছিল সেই অবস্থানই কিন্তু পুনর্ব্যক্ত করেছেন। সেখানে বিএনপি কিন্তু আবারও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবং জামাত প্রথমে সংস্কার তারপরে নির্বাচনের রোডম্যাপ সেটি কিন্তু প্রত্যাশা করেছে। এছাড়া ইম্পর্ট্যান্ট চোখে পড়ছে এখানে 58 জন কেবিন ক্রুকে কারণ দর্শানোর নোটিশ। এটি কি জন্য? বিকাশে বিমানের ফ্লাইট বেচাকেনা। আচ্ছা, বিকাশের মাধ্যমে বর্তমানে ফ্লাইট বেচাকেনা হচ্ছে, সেই ব্যাপারটি এখানে তুলে ধরা হয়েছে। দেখা যাক ইত্তেফাকের প্রধান শিরোনাম, হত্যা মামলায় সমন্বয়হীনতা। কি বলা হয়েছে এখানে দেখা যাক। হত্যা মামলায় সমন্বয়হীনতা, এক হত্যায় একাধিক মামলা, বাদী না চাইলেও বেড়ে যাচ্ছে মামলার আসামি। ওকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনার দায়ের করা মামলাগুলো নিয়ে এক ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। একই হত্যার ঘটনায় একাধিক মামলা যেমন হয়েছে তেমনি বাদী না চাইতেই বেড়ে যাচ্ছে মামলার আসামি সংখ্যা। তেমনটি কিছুদিন আগে দেখেছিলাম যে তার ছেলে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মারা গেছে। সে মামলা করেছে কিন্তু সে নিজেও জানে না মানে কাকে কাকে আসামি করা হয়েছে, সেরকম একটি রিপোর্ট দেখেছিলাম। সেই রিপোর্টের মতো এটি কোন একটা রিপোর্ট আর কি, মানে সমন্বয়হীনতা। এখানে যে মামলা করতেছে সে নিজেও জানতেছে না যে কাকে কাকে এখানে আসামি করা হয়েছে। সেই সমন্বয়হীনতার কথাই বলা হচ্ছে এখানে। এছাড়া এখানে কি বন্যার ছবি কিন্তু দেখা যাচ্ছে এখানে। মিরপুরে পানির স্রোতে বেশি গিয়ে 2 জনের মৃত্যু, নিখোঁজ 3, অর্থাৎ 2 জন মারা গেছে, 3 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এছাড়া দেখা যাচ্ছে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি, জামায়াতের অগ্রাধিকার সংস্কার। অর্থাৎ বিএনপি যাচ্ছে নির্বাচনের রোডম্যাপ এবং জামাত প্রথমে সংস্কার চায়, তারপরে নির্বাচন। তো দেখা যাক বাংলাদেশ প্রতিদিনের লাল কালির শিরোনাম, ঐক্যমত্যে হবে ভোটের টাইমলাইন। এছাড়া এখানে কি লেখা হয়েছে দেখা যাক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনগুলো 3 মাসের মধ্যে প্রতিবেদনগুলো দেবে। সেগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলবে। দেখা যাক দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপি, গণঅভ্যুত্থানের স্পিরিট বিরোধীরা সরকারে কেন। আচ্ছা, এখানে কি বলার চেষ্টা করেছে দেখা যাক। দিল্লির তাবেদার কর্তৃত্ববাদী হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেতেই ছাত্র জনতা গণঅভ্যুত্থান বিপ্লব ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত এবং গণঅভ্যুত্থানের প্রধান লক্ষ্যই ছিল দীর্ঘদিন ধরে চড়া গঠনের পর প্রধান উপদেষ্টার সেই পথে দীর্ঘদিন ধরে চলে আসা দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, লুটপাট, অনিয়ম, গুম খুন বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের গণতান্ত্রিক
অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে দেয়া। নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা সেই পথে হাঁটতে চাইলেও তার সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ভিন্ন পথে হাঁটছে। হ্যাঁ, এরকম সমন্বয়হীনতা কিন্তু অনেক সমালোচিত হচ্ছে এখন, সমালোচিত হচ্ছে বিভিন্ন বিভিন্ন সমাজে। অর্থাৎ প্রধান উপদেষ্টার যা চায় আসলে তার সাথে যারা আছে তারা কিন্তু সেটি চাচ্ছে না, সেটি তারা কিন্তু ভারতের হয়ে কাজ করছে এমনটি কিন্তু বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে ৫,০০০ কোটি টাকা পাচারের অনুসন্ধান, গুম। এটি হচ্ছে দুদককে নিয়ে একটি প্রতিবেদন। ঢাকার একই হাল, ঢাকায় বৃষ্টিতে প্লাবিত হয়ে রাস্তাতে অনেক পানি উঠে গেছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। বেশিরভাগ সড়কে পানিবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা দুর্ভোগ জন্ম দিয়েছে নগরবাসীর, সেটি এখানে তুলে ধরা হচ্ছে। দেখা যাক জায়জা দিনের প্রধান শিরোনাম, নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। এছাড়া দেখা যাচ্ছে নির্বাচন ও সংস্কার প্রশ্নে বিপরীত মেরুতে বিএনপি এবং জামাত। অর্থাৎ জামাত চাচ্ছে প্রথমেই সংস্কার এবং বিএনপি চাচ্ছে প্রথমেই নির্বাচন। এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। শেরপুর ময়মনসিংহে ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ৫। জামাতের ১ নম্বর অগ্রাধিকার সংস্কার। সেটি ওনারা কিন্তু প্রথম থেকেই এই সংস্কারের ব্যাপারে খুব সোচ্চার, সেটি কিন্তু এখনও তারা ধরে রেখেছেন। তারা প্রথমেই চাচ্ছে সংস্কার। এবং এছাড়া এখানে দেখা যাচ্ছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ওনার একটি দেখা যাচ্ছে এখানে সাংবাদিক সম্মেলন মেবি। এখানে সেনাবাহিনী প্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন আছে। আচ্ছা, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছিল, সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা অবলোকনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রধান বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং নিরাপত্তার ব্যাপারটি তিনি জোরালোভাবে ব্যক্ত করেছেন। সেই ব্যাপারটি কিন্তু এখানে আসছে। তো দর্শক, আজকে ছিল এ পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরামর্শ দিবেন এটি কিভাবে এই বিশ্লেষণটি আরও কিভাবে সুন্দর করা যায়। আপনাদের পরামর্শ প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।